হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মেয়ের জন্মদিনের উপলক্ষে বাড়িতে করেছিলাম একটু বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করতে যা যা জিনিসের প্রয়োজন সব এক এক করে আমি গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আর এক পাশে আমি চিকেনের জন্য পেঁয়াজ ফ্রাই করছি। এর মধ্যে অন্য কিছু দিইনি। আর পেঁয়াজ ফ্রাইয়ের মধ্যে আমি মশলা ছেড়ে দিলাম। মশলার মধ্যে কি কি দিয়েছি অবশ্যই এটা তোমাদেরকে বলবো। তো মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনিয়া ধনিয়া গোলমরিচ, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। আবার তার সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর লবণ হলুদ সেটা তো পরিমাণ মতন দিতেই হবে। মশলা কষা হয়ে যাওয়ার পর আমি পরপর চিকেনগুলো ছেড়ে দেব মশলার মধ্যে। এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দেব যাতে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে আমি কষাতে কষাতে এর মধ্যে আবার কষানোর সময় দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে একটু ঢেকে রাখবো যাতে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়। তারই পাশে আমি আবার বিরিয়ানির জন্য যে রাইসটা রেডি করছি, তো রাইসও প্রায় রেডি হয়ে এসছে। তো এর মধ্যে কিছু গরম মশলা আমি বেঁধে দিয়ে দিয়েছি, আবার দিয়েছিলাম একটু ঘি। তো বিরিয়ানি রাইসটা আমার রেডি। এবার আমি বিরিয়ানিটা আমি পরপর কীভাবে সাজাচ্ছি তোমরা সবাই দেখো। সবার প্রথমে তো রাইস দিয়েছি, রাইস দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি, তার উপরে আমি আবার রাইস দিচ্ছি। আমি হাত দিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে দিলে এটা খুব ভালোভাবে সাজানো যাবে আর একদম সব দিকে সব পরিমাণে রাইসটা যাবে। তো আমার এই খুব সিম্পলভাবে বিরিয়ানি করছি, তোমরা সবাই দেখে তোমরাও বানিয়ে খাবে, খুব ভালো লাগবে আশা করি। আর এদিকে আমি আবার বেরেস্তা করে রেখেছি, বেরেস্তাগুলো আমি আবার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। সব দিকেই সব পরিমাণেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আবার হাফ কাপ দুধের মধ্যে মিঠা আতর গুলে একদম মাঝখানে ছেড়ে দিলাম। এইটা দেওয়ার পর আমি এবার দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে চারিদিকে একদম ছড়িয়ে দেবো যাতে সব পরিমাণে একদম মশলাটা যেন ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি এইটাকে দম বসানোর জন্য আটা দিয়ে চারিদিকে দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি। দম আমার রেডি। আমি খুব শর্টকাটে ভিডিওটা করলাম কারণ খুব সময়ের অভাব ছিল। তো বিরিয়ানি আমার রেডি। এবার আমি উপর থেকে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি যাতে আর একটু ভালো ফ্লেভার আসে। আর ঘি, বিরিয়ানির মধ্যে ঘি না দিলে বিরিয়ানির কোনো টেস্টই আসে না। তা আমি এবার এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়ে যাতে সব চিকেনের মশলা সব রাইসের সাথে যেন খুব ভালোভাবে লেগে যায়। এটা হয়তো রেস্টুরেন্টে বা কোনো দোকানে এইভাবে ঝাঁকিয়ে করে না, আমি ঝাঁকিয়ে নিলাম যেহেতু আমরা বাড়িতেই এটা খাবো। তো বিরিয়ানিটা মেয়ের কাছে শুনলাম কেমন হয়েছে, বললো দারুণ। কেমন লাগলো আমার রেসিপি বন্ধুরা সবাই অবশ্যই জানাবে। ধন্যবাদ।